Good afternoon, all of you. Is it afternoon already? So, we are extremely delighted to have with us Dr. Shaili Sinha Chaudhary today on an auspicious day of the 161st birthday of Swami Vivekananda, on whose name this college has been named. And our director, Dr. Nandan Gupta, many of you might be knowing and many of you might not know that he was a ex-student of Doranpur Ramakrishna Mission, and he has always been guided by the lights of and the mission and vision of Swami Vivekananda, and that's why this is the first college which started, and inspired by his teachings and his everything, this college was started. And really we are delighted to have Madam with us and the whole team with her, and I hope today's experience will be a learning experience for all of you. Enjoy the program, learn something, take something good with you. Thank you so much. She is also engaged in organization of various workshop, event and seminar in her own department as well as other institutes outside of the West Bengal also. Thank you, Madam. আমি দাঁড় করিয়েছি হচ্ছে কমপ্লেক্স প্রোগ্রাম, যে কিনা কিছু ইনপুট নেবে, তার যে ডিসিশন ট্রি, সেই ডিসিশন ট্রিকে সেই ইনপুট গুলো দিয়ে বারে বারে সে চেঞ্জ করতে থাকবে, করে যেটা দরকার সেই আউটপুটটা বের করবে। সেই আউটপুটটা এলো কিনা সেইটাও টেস্ট করবে একটা টেস্টিং অ্যালগরিদম দিয়ে। তার মানে একটা ট্রেনিং হচ্ছে ইনপুট দিয়ে, সেই ট্রেনিং হয়ে গেলে এবার আরো কিছু ইনপুট দেব টু টেস্ট। Broad benefits and automation. We are talking about automation everywhere, and this is how automation is taking place. We can automatically detect any mechanical problem in a machine also and things like that. Weather prediction is working very good. আগেকার দিনের আমার weather website থেকে এখনকার যে weather এর website গুলো যেগুলো আমরা মোবাইলে পাই, like AccuWeather, these are giving us much more results to us that is working for us. At least next 10 days এর যা প্রেডিকশন আমাকে দিয়ে দেয়, আমি দেখি সেটা আমার মোটামুটি খুব ভালো। মানে এই যে কতটা থেকে টেম্পারেচার ড্রপ করবে সেটা তার আগের সপ্তাহে কিন্তু বলে দিয়েছিল যে এই কদিন গরম থাকবে, দুদিন একটু ঠান্ডা থাকবে, তারপর আবার টেম্পারেচার রাইজ করবে। সো থিংস লাইক দ্যাট। নেক্সট ইজ ডেটা ড্রিভেন ইনসাইটস। তাহলে এই যে গাদা ডেটা, এই ডেটাকে অ্যানালিসিস করা, সেই ডেটা থেকে কোনো ইউজফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করা, দিস ইজ পসিবল অনলি ফর দ্য of these algorithms. Personalization. These algorithms also help us to have personalized customer experiences. আমাদের থেকে নানা রকম ফিডব্যাক চাওয়া হয়, আমরা জেনে বা না জেনে অনেক সময় অনেক ফিডব্যাক আমরা দিয়ে দিই, ওইটার উপরে বেস করে কিন্তু আমাদের ডেটা রয়ে যায় কিছু জায়গাতে, সেখান থেকে আমাদের কাছে অনেক রকমের সাজেশন আসতে থাকে, যেটা একজনের মেশিনে আসবে বা মোবাইলে আসবে, সেটা কিন্তু আমার কাছে আসবে না, বিকজ উই হ্যাভ ডিফারেন্ট টেস্ট। আর আমার কি টেস্ট, সেটা আমি কি ধরনের ওয়েবসাইট আমি অ্যাক্সেস করি, আমি কি ধরনের প্রোডাক্টস দেখি, অ্যাকর্ডিংলি আমার কাছে সেই জিনিসগুলোরই সাজেশন আসবে। And finally efficiency. So the more training we do, the better level we do, more efficient they are. কমপ্লিট হয়ে গিয়ে থাকলে একটু স্ক্রিনের দিকে সবাই তাকাবে। প্রথম একটা সিএসভি ফাইল রয়েছে, রাইট লিঙ্কটাতে প্রথম সিএসভি ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়ে থাকলে সবাই একটু স্ক্রিনের দিকে ফোকাস করবে। বলছি নেক্সট স্টেপটা হয়ে গেছে, চলো নেক্সট স্টেপটার জন্য সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। তোমার ডান দিকে একটা ফাইলসের আইকন পাবে, বাঁ দিকে একটা ফাইলসের আইকন রয়েছে, তোমার বাঁ দিকে একটা ফাইলের সিম্বল রয়েছে, সেটাতে একটু ক্লিক করো। এই যে বাঁ দিকে ফাইল আঁকা সিম্বলটাতে সবাই একটু ক্লিক করো। সেখানে দেখো স্টার্টিং এ একটা আপলোড স্ক্রিপ্টের আইকন রয়েছে, আপলোড টু সেশন স্টোরেজ। সেই আপলোড টু সেশন স্টোরেজে গিয়ে তোমাদের
ডাউনলোড করা CSV ফাইলটাকে জাস্ট আপলোড, ডাউনলোড করা CSV ফাইলটা ওখান থেকে গিয়ে সিলেক্ট করে জাস্ট ওপেন এ ক্লিক করো। ওয়ার্নিং শো হবে, তোমরা ওপেন এ ক্লিক করে দেবে, তাহলে দেখবে ফাইলটা ওখানে অ্যাড হয়ে গেছে। ওয়ার্নিং আছে, তোমার বাঁদিকের ফাইল একটা সিম্বল আছে, সেই সিম্বলটাতে গিয়ে পরে তোমার আপলোড স্ক্রিপ্টের একটা আইকন রয়েছে, ওই আপলোড স্ক্রিপ্টের আইকনে গিয়ে তোমাদের CSV ফাইলটা ওটা দিয়ে আপলোড করে ফেলো। ওয়ার্নিং একটা শো হবে, ওটাতে ওকে ক্লিক করে ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এই স্ক্রিপ্টিংটাতে যাও, এইটা CSV এইটা ক্লিক ওখানে যাও, ওকে তে যাও, ওপেনে ক্লিক করো। সবার ফাইলটা অ্যাড হয়ে গেছে, সবাই চেক করে নাও। ফান্ডাস হচ্ছে একটা লাইব্রেরি যেখানে আমরা তোমার বাঁদিকে দেখো এই ফাইলসের অপশনটাতে তোমাদের আমাদের যে CSV ফাইলটা আছে, CSVটা হচ্ছে বেসিক্যালি এটা এক্সেল ফাইল, এক্সেল ফরম্যাট। স্ক্রিনের দিকে সবাই এই দুটো নিয়ে আমরা কাজ করব, একটা নিউমেরিক্যাল স্ক্রিনের দিকে আর একটা হচ্ছে CSV ফাইল। তার জন্য আমরা এই দুটো লাইব্রেরিকে ইম্পোর্ট করব। আপলোড করা তাহলে CSV ইম্পোর্ট করার ফাইলটা পদ্ধতিটা দেখো, দেখাচ্ছে ইম্পোর্ট নামপাই অ্যাজ ডটের আইকন আছে, ঠিক আছে? ট্রিপল ডটের আইকনটাতে তাহলে ওখানে এবার ক্লিক করলে ওটা রান হবে। কপি পাথ, ট্রিপল ডটের আইকনে ক্লিক করে কপি পাথ, জাস্ট এইটুকু ট্রিপল ডটের আইকনে ক্লিক করে কপি পাথ, বা শিফট এন্টার করলে রান হবে। যে কোনো সেমিনারে একটা লেকচারের সঙ্গে হ্যান্ডস অন সেশন থাকলে পার্টিসিপেন্টরা যেটা দেখলো সেইটাকে নিজেরা চালিয়ে দিত। এই নিজের হাতে চালিয়ে দেখা, এই অভিজ্ঞতাটা কোনো রিপ্লেসমেন্ট হয় না, এটার কোনো সাবস্টিটিউট হয় না। তো আমরা যেটুকু বলতে এসেছিলাম সেই বলার সঙ্গে জিনিসটা কীভাবে কাজ করে এইটা ছাত্ররা যে দেখতে পেল, এতে এই সেমিনারের সার্থকতা অনেকটা বেড়ে যায়। এবং এখান থেকে যদি কিছু ছাত্র ভবিষ্যতে এইটা নিয়ে কাজ করে, তারা যদি ইন্টারেস্ট পেয়ে নিজেদের থেকে শিখে আর একটু এগিয়ে যেতে পারে, এইটা আমি আশা করি।